আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে। আমরা এই ভিডিওতে আজকে দেখব কিভাবে একটা সাবডোমেইন রেডি করতে হয় এবং সেখানে কিভাবে ওয়ার্ডপ্রেসটা সেটিং করতে হয়। তো চলুন আর দেরি না করে শুরু করছি। আমার প্রথমে একটি cPanel লগ ইন করলাম, সেখান থেকে একটা সাবডোমেইন অ্যাড করব। যেমন সাবডোমেইন হিসেবে আমরা এটাকে নিতে পারি টেস্ট, TEST, টেস্ট। Then create, done, এটা কমপ্লিট। এরপর যাব আমরা এটাতে কিভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ করতে হয়। এরপর cPanel থেকে যাচ্ছি আমরা ফাইল ম্যানেজারে। এরপর এখানে আমরা আপলোড করব একটি ফাইল, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ফাইল। গেট ওয়ার্ডপ্রেস, দেন ওয়ার্ডপ্রেস ডাউনলোড 6.1.1। এখন ডাউনলোড শুরু হয়ে গেল, আমাদের ডাউনলোড কমপ্লিট। এবার আমরা ফাইলটাকে আপলোড করব। ফাইল আপলোড কমপ্লিট। এবার এখানে দেখুন ওয়ার্ডপ্রেস আপলোড হয়ে গেছে। এখন এই ফাইলটাকে আমরা আনজিপ করব। এক্সট্রাক্ট টেস্ট আমরা এখানেই এক্সট্রাক্ট করব। ক্লোজ। দেখুন এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এরপর আমরা এই ফাইলের ভিতরে ঢুকব। সিলেক্ট অল ক্লিক করার পর আমরা এই ফাইলগুলোকে মুভ করব। মুভ। আমরা সরাসরি এর ভিতরে রেখে দেব। ওকে। এবার আমাদের এখান থেকে আমরা যে ওয়ার্ডপ্রেস যে ফাইলটা রেখেছিলাম সেটা এবং এইখানে আনজিপ করার পরে যেটা, এই দুটাকে ডিলিট করে দেব। কনফার্ম। ওকে। এবার আমাদের বাকি কাজটা করে নিতে হবে। এখন আমরা এখান থেকে যাব হচ্ছে MySQL ডাটাবেস উইজেট। এখান থেকে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করে নেব। এখানে টেস্ট নামে আমরা ডাটাবেসটা ক্রিয়েট করব। নেক্সট। ইউজার নেম টেস্ট, পাসওয়ার্ড, আবার পাসওয়ার্ড, ক্রিয়েট ইউজার। এখন এখান থেকে আমরা ডাটাবেসের প্রিভিলেজ করে দেব। আমরা কি কি পারমিশন দিচ্ছি আমরা এখানে অল দিয়ে দেব। তারপর নেক্সট।
আমাদের ডাটাবেস ক্রিয়েট করা কমপ্লিট। দেন আমরা রিটার্ন হোম। এখন যদি আমরা এখানে গিয়ে ওকে, এখন আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসটাকে সেট আপ করবো। এবার কন্টিনিউ, এরপর লেটস গো। এবার এখানে দেখুন আমাদের দিতে হবে ডাটাবেস নেম। তাহলে আমরা ডাটাবেস নেমটা কোথায় পাবো? আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের cPanel-এ এবং সেখান থেকে চলে যেতে হবে আমাদের MySQL ডাটাবেস। এইখানে দেখুন আমরা এখানে এই ডাটাবেসটা ক্রিয়েট করেছিলাম। তাহলে আমরা এটাকে কপি করে নিচ্ছি, কপি, দেন পেস্ট, ইউজার নেম কি রেখেছি, আমাদের ইউজার নেম, দেন ইউজার নেম। এবার আমরা এখানে পাসওয়ার্ড যে কোনো একটা দিলেই হচ্ছে। আমরা ওকে, ডান। এবার আমরা সাইটের নামটা কি দিতে পারি, যে কোনো একটা নাম দিয়ে করা যাচ্ছে। সেটা কি দেওয়া যেতে পারে, একটা ব্লগিং সাইট করব। তাহলে কি দেওয়া যায়, টেস্ট ব্লগ। ইউজার নেম, টেস্ট, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস, দেন ইনস্টল। ওকে, সেভ করে দিচ্ছি এবং লগ ইন, দ্যাটস কমপ্লিট। এভাবেই চাইলে আমরা ওয়ার্ডপ্রেস সেট আপ করতে পারি। ধন্যবাদ।